সেই নবী যেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহর নবী ফরমায়নি যা ওয়াল্লাহি, ও আমার উম্মত জানিয়ে রাখো, আল্লাহ যখন আমারে ওয়াদা দিছেন খুশ করবা, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ দিবা, শাফাতে কুবরা দিবা, আমি তোমরারে জানাইয়া যাইরাম আল্লাহর কসম আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম নাই, ইজা ওয়াল্লাহি লা আরদি, আমি খুশি হইতাম নাই ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি দুজখে থাকে আমি কইমু আল্লাহ আমি এখনো রাজি নাই, আমার গুনাহগার উম্মত দুজখে জ্বলে আমি এখনো রাজি নাই, জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আল্লাহর কুরআন আর নবীর হাদিস থাকি উম্মতর পরিচয় লইয়া গেলে গুনাহগার হইলেও নূর নবীর শাফাতে জান্নাত যাওয়ার আশা আছে না নাই? শর্ত হইল টাকা লাগবো, ইমান লইয়া যাওয়া লাগবো, ইমান। কিন্তু এইটা হইল সবচেয়ে বড় কঠিন পরীক্ষা, কারণ এই ইমান এত ঝুঁকিপূর্ণ। ইমান মুহূর্তে আয় মুহূর্তে যায়, ইমান কমে ইমান বাড়ে। ইমান এমন এক দৌলত, যে দৌলত লইয়া গেলে, যে দৌলত থাকি গেলে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আমরা সবাই লাভ ক্ষতি বুঝি, আমরা কিতা বুঝি? লাভ ক্ষতি বুঝি, সফলতা ব্যর্থতা বুঝি, সফলতার গল্প শুনি, শুনেন না? ইউটিউবও সার্চ দিয়া সফলতার গল্প শুনতে যে মজা লাগে। কেমনে মানুষ সফল হয় আর কেমনে মানুষ বিফল হয়, কেমনে লাভ হয়, লাভর সূত্র, কোটিপতি হওয়ার কৌশল, বই হেডলাইনও বেটা লেখি লইছে। ইকান কিনতে কিনতে হেরান আছে না নাই? মাতুই না কেন ভিতরে কিতা আছে নাই না? হেডলাইন যেমনি আসুন ইকান পড়লে কোটিপতি হওয়া যাইব, দিন করিয়া হইলে ইকান কিনবানি না কিনতা না। কারণ আমরা লাভ চাই, আমরা সফলতা চাই, ব্যর্থ হতে চাই না। কারণ এখন আগে আমরা একটা গন্ডির ভিতরে সীমাবদ্ধ আসলাম। ধরো আজকে তিলাপাড়া, সর্বোচ্চ তিলাপাড়ার মানুষ, আমরার মুরব্বিয়ান যারা, তারা সর্বোচ্চ যে চলাফিরার যে হদ আছিল, ধরো ও সিলেট ডিস্ট্রিক্ট কিংবা সিলেট বিভাগ ওয়ারি, ঠিক নয়? এর বাইরে কেউ কোনবা কিতাবের অত খবর লইছুন না। এখন বিজ্ঞানের কল্যাণে আমরার হাতে হাতে সারা বিশ্ব, বিদায় পরিধি যেমন বড় হইছে, ফিতনা ফসাদ তেমন বাড়ছে না কমছে? বাড়ছে। বিভিন্ন ধরনের কথাবার্তা, আমি সূচনালগ্নেও দুই একটা কথা আপনারা হাতে তুলিয়া ধরছি। যেমন দুয়ার ব্যাপারে, ইসালে সাবর ব্যাপারে, কবরের জিয়ারতর ব্যাপারে, জিয়ারত করতানি না করতানা, এলা ঘটনা আছে না? বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ইখতিলাফি বিষয়। আমরা অনেকের মাঝে এই প্রশ্ন বলি, হুজুর আমরা তো জেনারেল মানুষ, এক হুজুরে কইন এক কথা, আরেক হুজুরে কইন আরেক কথা, আমরা শুনতাম খার কথা, ঠিক কিনা? এই প্রশ্ন ম্যাক্সিমাম যুবকর মনো, ম্যাক্সিমাম মানুষের মনো। এরার উদ্দেশ্যে আমার সামান্য চারটা কথা। প্রথমত আল্লাহর কোরআন শুধু উচ্চারণ করলেও আমরা এখানে ফিকির করতে লাগবো, বোঝা লাগবো, চিন্তা করতে লাগবো যে কোরআন কিন্তু যে কেউ পড়তে পারবো, পারতো নাইনি যে কোনো মানুষ। আমরা জানি, আপনারাও জানেন, অনেকে ইন্টারনেটের কল্যাণে শুনছেন যে অনেক বেদিন কুফার হলেও কোরআন স্টাডি করে না, করে তার দুনিয়াবি বিভিন্ন ফায়দার লাগি। বিজ্ঞানী হলে স্টাডি করে বিজ্ঞানের বিভিন্ন উচ্চ ফাইবার লাগি এইভাবে। কিন্তু আল্লাহ কোরআন পরিষ্কার হয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়িয়া অধিকাংশ মানুষ বিপদগামী হইব আর অধিকাংশে হেদায়ত লাভ করবো। সুবহানাল্লাহ। তাইলে এখানে আমরা চিন্তার বিষয় যে কেউ হেদায়ত পাইবনি বা কোন পথে গেলে প্রকৃত হেদায়ত পাইমু, এটা আমরা না খুঁজলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে না নাই? এবং আমরা শেষ জামানার উম্মত, আমরা দৌলতে ইমান লাভ করছি। দয়াল আল্লাহ দয়া করিয়া নূর নবীর উসিলায় জন্মসূত্রে দৌলতে ইমান দান করছেন। এটা এমন এক পুঁজি, এমন এক দৌলত, যে দৌলত দুনিয়ার সমস্ত দৌলতর চেয়ে বড় দৌলত হোক। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আপনি ধরুক আপনারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানি হইল, আপনি কয় বছর থাকবা? মাতই না 5 বছর। রাজতন্ত্র কায়েম করি লইলা কয় বছর? সহজ কথা, আস্থা দেশ আপনার নামে লিখে দিলে দেশের মানুষে, কিন্তু জীবন যতদিন এর বেশি নি, এর বাদে চিত্তম আছে না নাই? মাতই না কেন? ঠিক তদ্রুপ বিভিন্ন বিষয়, জাস্ট মিসাল দিয়া, আপনি বিশাল দৌলতর মালিক হইলা, খালকে বাঁচবা কিনা গ্যারান্টি আছে? আমরা মুসলমান, আমরার পরিচয় হইল আমরা মুসলমান। আমরার এই জীবন আসল কোনো জীবন নাই।
এটা ক্ষণস্থায়ী, জন্মিছি আমরার চিরস্থায়ী এক জিন্দগি আরো সামনে আছে, আর সামনে এক ঘাট আছে, এটার নাম হইল মৌত। এটা ঘটবো যে তাতে কোনো সন্দেহ নাই। আমরা অনেকে কইন মাঝে মাঝে কষ্ট হইয়া, হুজুর মনে হয় বাঁচতাম না। আমি কই বিশ্বাস করে বাঁচতাই নাই, আমি আল্লাহর কসম হইয়া কইয়া তুমি বাঁচতাই নাই, কারণ ইনো পৃথিবীত খেয়েও বাঁচতা নাই, তুমিও মরবাই আমিও মরমু, তবে কোন দিন ইকান খেউরের জানা কথা ঠিক না বে ঠিক? অনেকে কই না দুঃখী হইয়া বাঁচতাম না, আমি কই আসা বাঁচতাই নাই। আর বাঁচার তো কোনো লাইন নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মেয়াদ দিয়া দিছেন খেয়ে এক মুহূর্ত আগে দিও দায়িত্ব নাই, পরে দিও। অনেক যুবকে কয়, ও হুজুর ইটা ওয়াজ শোনার সময় কোনো আইছে না, আমরা বয়স বুড়ো হইলে আমরা বাবা সাল্লাল্লাহু আলাইহি শুনমু, এইভাবে যারা বুড়ো হইলে দাড়ি রাখমু, বুড়া হইলে ওয়াজ শুনমু, বুড়া হইলে 5 ওয়াক্ত নামাজ পড়মু, অনেক যুবকে নিয়ত করছে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, এরকম অনেক যুবক বুড়া হইতে পারছে না, কবরও গেছে, আছে না নাই? তাইলে বুড়া হইমু কিনা কোনো নিশ্চয়তা আছে, খাইল বাঁচমু কিনা কোনো নিশ্চয়তা আছে, কিন্তু মরমু যে সত্য এটা কোনো সন্দেহ নাই। আর মরার পরে হইল আসল জিন্দগির সূচনা। এখন আল্লাহ দয়া করি আমরা কি পর্যন্ত দয়া করছেন, এমন নবীর উম্মত বানাইছেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হইয়া জন্মিলে আর উম্মত হইয়া মরি গেলে যত বড় গুনাহগার হোক, উম্মতর পরিচয় লইয়া মরলে তার শেষ ঠিকানা হইব আল্লাহর জান্নাত। জোরে হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন না মনে হয়? বুঝার চেষ্টা করো কা একটু ঠান্ডা মাথায়। উম্মত হইয়া জন্মিছেন, উম্মতর পরিচয় লইয়া কবরও যাইতে লাগবো। সব মানুষ উম্মতর পরিচয় লইয়া যাইতো পারতো না। দুনিয়ার মানুষ 3 ভাগে বিভক্ত, ইমানদার, কাফির। যারা ইমান সৌভাগ্য হইছে না, ইমান লাভর। আরেক শ্রেণী আছেন মুনাফিক, এরার বাহ্যিক পরিচয় লেবাস, সিরত, সুরত এটা হইল মুসলমানর, কিন্তু ইমানের খবর জানেন খেয়ে। কিন্তু কিছু আলামত আছে না নাই? আলামত আছে, বিদায় এই ইমান রে হেফাজত করতে লাগবো। দিয়া দিছেন আল্লাহ, যদি ইস্তেকামত রাখতে পারেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকা লাগবো, অটল অবিচল থাকা লাগবো। আজকে আমরা অনেক মানুষ আছি, যদি আজকে আপনারা তো টাকা 10 লক্ষ দেওয়া হয়, এই 10 লক্ষ টাকা লইয়া আপনি ইচ্ছা স্বাধীন চলতা নাই, গভীর রাইত আন্দাই রাইত একলা যাইতা নাই, বলে টেকা লগে অতটা টাকা। কথা ঠিক না? সুড্ডা হাই তোর বয় আছে না নাই? এই দৌলত কোন মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহর হাবিবে ফরমায়, যদি এই জমিনের মূল্য, এই যে দৌলতের মূল্য একটা মশার ফাঁকার মতো আমার আল্লাহর কাছে হইতো, কোনো নাফরমানে কোনো কাফিরে একটুক পানি পান করতে পারতো না। কিন্তু এই দৌলত নিয়ে আমরা অত গুরুত্ব দিই, অত সেফ সিকিউরিটির চিন্তা করি। আর যে দৌলত আল্লাহ দিয়েছেন নূর নবীর সদকায়, এই দৌলত এমন এক দৌলত, রহমতুল লিল আলামিন রুসিলায় আমরা এই সৌভাগ্য হইছে। আল্লাহর হাবিবে দুনিয়াত কোনো বুক করছেন না, আল্লাহর পক্ষ থেকে যত অফার আইছে কোনো অফার গ্রহণ করছেন না, শুধু ইয়া উম্মতি, ঠিক না বেঠিক? সারা জিন্দগি খালি উম্মতর লাগে চাইছেন, ফাতর ফেটো বাঞ্চন, তবুও কইছেন না আল্লাহ গাইবি খানি দেও, খেনে বলে কইলে যদি পার্সেন্টেজ কমি যায়, এটা সব রিজার্ভ করছেন যে হাসরের ময়দানও বেফানা উম্মতর দায় হোক। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বারবার খবর আয়, জিবরিল আমিন কইন, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট কররা, আল্লাহ কইরা আপনি খালি অনুমতি দেউকা, এই যে বিশাল পাহাড় এটা সোনা বানাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ কইতা না? আমরা ইলা অফার পাওয়া তো দূরের কথা, যা সিয়া পাগল হইয়া মাটির তলে গিয়া খেও কিতা তুকায়, ব্রিটিশর ফিলার খেও গাই বিদন পাইতো কত যার তোর না। আল্লাহর হাবিব রে আল্লাহর পক্ষ থেকে কইরা পাহাড়, সমস্ত পাহাড় সোনা বানাইয়া দিব। আল্লাহর হাবিবে কইন না আমার দরকার নাই, খেনে বলে ইসা ইতা সব আমার উম্মতর লাগি, পরকালের লাগে আমি জমাইয়া, আমি হনো চাইব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব আপনার আখিরাত হইব দুনিয়া থেকে বালা, সবচাইতে বালা হোক। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা তোর ময়দানো, হাসরের ময়দানো আল্লাহ আপনারে রাজি করবা, এমন দেওয়া দিবা, যত সময় না আপনি রাজি হইবা তত সময় আল্লাহ দিতে থাকবা হোক। সুবহানাল্লাহ। যত চাইবা তত পাইবা,
যত চাইবা তত পাইবা, যতক্ষণ চাইবা ততক্ষণ পাইবা। এই ঘোষণা যে আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। আল্লাহর হাবিব নূর নবী, খেমন নবী, যে নবী দুনিয়াতে এক মুহূর্ত উম্মতরে বলছেন না। আল্লাহর আরশ গিয়া রব্বে জুল জালাল ওয়াল ইকরামর দিদারে এলাহিত গিয়া উম্মতরে ছাড়ছেন না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই মহা নিয়ামত পাইয়া কইন হইতো নাই ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ একলা একলা আমারে দিও না, আমার সালিহিন নেককার উম্মতরেও ভাগীদার বানাও। সেই নবী যেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী ফরমায়নি যা ওয়াল্লাহি, ও আমার উম্মত জানিয়া রাখো, আল্লাহ যখন আমারে ওয়াদা দিছেন খুশ করবা, আসা আইয়াবা সাকারব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ দিবা, শাফাতে কুবরা দিবা। আমি তোমরারে জানাইয়া যাইরাম আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম নাই ইজা ওয়াল্লাহি লা আরদি, আমি খুশি হইতাম নাই ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি দুজখত থাকে আমি কইমু আল্লাহ আমি এখনো রাজি নাই, আমার গুনাহগার উম্মত দুজখত চলে আমি এখনো রাজি নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আল্লাহর কুরআন আর নবীর হাদিস থাকি উম্মতর পরিচয় লইয়া গেলে গুনাহগার হইলেও নূর নবীর শাফাতে জান্নাত যাওয়ার আশা আছে না নাই? শর্ত হইল টাকা লাগবো, ইমান লইয়া যাওয়া লাগবো, ইমান। কিন্তু এইটা হইল সবচেয়ে বড় কঠিন পরীক্ষা, কারণ এই ইমান এত ঝুঁকিপূর্ণ। ইমান মুহূর্তে আয় মুহূর্তে যায়, ইমান কমে ইমান বাড়ে। ইমান এমন এক দৌলত, যে দৌলত লইয়া গেলে, যে দৌলত থাকি গেলে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আমরা সবাই লাভ ক্ষতি বুঝি, আমরা কিতা বুঝি? লাভ ক্ষতি বুঝি, সফলতা ব্যর্থতা বুঝি, সফলতার গল্প শুনি, শুনুন না ইউটিউবও সার্চ দিয়া সফলতার গল্প শুনতে যে মজা লাগে। কেমনে মানুষ সফল হয় আর কেমনে মানুষ বিফল হয়, কেমনে লাভ হয়, লাভর সূত্র, কোটিপতি হওয়ার কৌশল বইয়ের হেডলাইনও বেটা লেখি লইছে। ইকান কিনতে কিনতে হেরান আছে না নাই? মাতুন না কেন ভিতরে কিতা আছে নাই না? হেডলাইন যেমনি আসুন ইকান পড়লে কোটিপতি হওয়া যাইব, দিন করিয়া হইল ইকান কিনবানি না কিনতা না। কারণ আমরা লাভ চাই, আমরা সফলতা চাই, ব্যর্থ হতে চাই না। কিন্তু সফলতার মূল মন্ত্র বুঝি না, লাভর মূল মন্ত্র বুঝি না, বুঝিনি। আমরা পেরেশানি মুক্ত জীবন চাই, আমরা শান্তি চাই, স্বস্তি চাই, সফলতা চাই। দুনিয়া আখিরাত তো শান্তিতে থাকতাম চাই, ভয় মুক্ত থাকতাম চাই, চিন্তা মুক্ত থাকতাম চাই, পেরেশানি মুক্ত থাকতাম চাই, টেনশন মুক্ত থাকতাম চাই। কিন্তু আমরা কিভাবে টেনশন মুক্ত থাকা যায়? এত সহজ, এত সহজ। আমার আল্লাহ ফরমাইন ক্বাদ আফলাহাল মুমিনুন, ও দুনিয়ার মানুষ যারা সফল হইতে চাও জানিয়া রাখো সফলতা একমাত্র তারার যারা ইমানদার। জোরে হোক সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়ে গেছে তারা সফল হয়ে গেছে। কারা সফল হইছে? যারা ইমানদার হয়ে গেছে তারা সফল হয়ে গেছে। তাইলে ব্যর্থতা থেকে যদি বাঁচতে চাও, ব্যর্থ জীবন যদি ত্যাগ করতে চাও, সফলতার মুখ যদি দেখতে চাও, ও ভাই মুসলমান, রাস্তা একটাও, পথ একটাও, যে জিনিসটা দরকার এটার নাম হইল ইমান। ঠিক কিনা? ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। হোক সুবহানাল্লাহ। লাভ ক্ষতির হিসাব বুঝি, কেমন বুঝা বুঝি। যদি ওখান খাওয়াইয়া 5 মিনিট হয়, এখানে যারা আসো আজকে যদি 1 লাখ টাকা এমন ব্যবসা আইছে, ইনভেস্ট করো, 1 বছর বাদে 2 লাখ টাকা হয়ে যাব। মৌমাছির লাগান বেরবানান এটা ফিসে দিয়ে বেরছেন নানি? ডেস্টিনি ইউনিপে টু ইউ, সোনার ব্যবসা 10 লাখ তৈলে 20 লাখ আছে। ঠিক না বে ঠিক? সারা জীবন কষ্ট করি করি দোলা করছেন, যেমনি পাইছেন লাভর হিসাব। বেটা কইছে সোনার কারবারও ঢুকাও টেকা 10 লাখ তৈবাই, আগামী বছর 20 লাখ হয়ে যাইব। এলা কত মানুষ তৈয়া নিঃস্ব হইছেন, আছে না নাই? লাভ ক্ষতি বুঝি, কিন্তু ক্ষতি থাকি বাঁচার আসল মন্ত্র বুঝি না। আমার আল্লাহ ফরমাইন, ও দুনিয়ার মানুষ, ওয়াল আসরি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, কসম আসরর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে। ক্ষতি থাকি বাড়ানোর কোনো সুযোগ নাই, মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত। যদি তোমরা ক্ষতি থাকি বাঁচতে চাও, যদি লাভর পথ দেখতে চাও, পথ চিনিয়ালো, ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতি থাকি তারা বাঁচি যাইব যারা ইমানদার বনি যাইব।
সুবহানাল্লাহ কইতা না ক্ষতি থাকি বাঁচতে হইলে লাগবো কিতা ইমান সফল হইতে হইলে লাগবো কিতা জিরোকে লাগবো কিতা ইজ্জতি হইলে লাগবো কিতা ইজ্জত চাই না বেইজ্জতি হইতে চাই আমরা ইজ্জত চাই ইজ্জতি জিন্দেগি চাই কয়দিন আগে একজন মুরব্বী আল্লাহর দোহাই দিয়া কইরা ও ভাই হল আল্লাহর দোহাই দিয়া কই আমরা একটা শপথ করি আমরা যেন একে অন্যরে ইজ্জত করি ইজ্জতের এত খাঙ্গাল মানুষ সারা জীবন মেহনত করে একজোড়া ইজ্জতের আশায় যার বিশাল মাথার গাম পাওয়ার ফাতাত ফালাইয়া জীবন ভর মেহনত করিয়া পয়সা টেকা সম্পত্তি দোলা করে পরে দেখা যায় সব সম্পত্তি ব্যয় করে ইজ্জতের আশায় ঠিক না প্রধান অতিথি বানাইলে 1 লাখ দিলায় ওই যে খেলা মতন না বলে টুর্নামেন্টটা ছাড়িয়া আপনারে প্রধান অতিথি দিলাম নেও 5 লাখ দিলাম কোনো অসুবিধা নেই ইনো কিতার লাগে ইতা করে মতন না ইজ্জতর দায় কিন্তু আমরা বুঝি না আসলে ইজ্জত কুনানো আর বেইজ্জতি কুনানো ইজ্জতর মালিক কে বেইজ্জতির মালিক কে ক্ষমতার মালিক কে ক্ষমতা দেন খে ক্ষমতা নেন খে এটা চিন্তা করি না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা ছিনাইয়া নেন ইজ্জত দেন খে বেইজ্জত করেন আবার খে আর আল্লাহ কন্ডিশন দিয়া দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা ইজ্জত দেওয়া হইছে লাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আমি ইজ্জত দিছি সমস্ত সৃষ্টির মাঝে আদম সন্তানের ইজ্জত বাড়াইছেন খে জিরে হুকা খে তবে তোমরা সব এই ইজ্জত ধরিয়ে রাখতে পারতা নাই কন্ডিশন জানিয়ে রাখো তোমরার মাঝে প্রকৃত ইজ্জতই হইব তাই আমরা ইজ্জতি সত্য এ কথা কোনো ভুল নাই প্রত্যেকে বিশ্বাস করি আমরা আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির মাঝে সেরা জীব জিরে হোক সুবহানাল্লাহ কিন্তু এই মুহূর্তে যদি খবর হওয়া হয় বলে ও বুরুঙ্গাবাসী ও মুক্তারপুরবাসী ও টিলাপাড়াবাসী ও মুহূর্তে খবর আইছে যে হৌদিকটা কি বিশাল বড় এক বাঘ রওনা দিছে একজন বইবানি মাতুন না বাঘ লাগতো না যদি পাগলা কুত্তারও খবর শুনইন যে 2টা বাড়ইয়া আইছে বইমুনি আমরা দৌড় দিবা খেনে বলে বাবারে খামড়াইলে আপনি আশরাফুল মাখলুকাত আপনি সৃষ্টির সেরা জীব কিন্তু পাগলা কুত্তা দেখলেও আমরা ডরাইনি দৌড়াইনি তো দৌড়াইন যে ইজ্জত বেশি না দৌড়ানি লোয়ায় যে তার ইজ্জত বেশি মাতইন না তার মানে বোঝা গেল আমরা সঠিক ইজ্জতর ধারক বাহক হইতে পারছি না আমার আল্লাহ কইন ও দুনিয়ার মানুষ প্রকৃত ইজ্জত হইতে চাও জানিয়া নেও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা আমাদের প্রকৃত সম্মানী তারা সবচেয়ে সম্মানী তারা যারা মুত্তাকি জুরে হোক সুবহানাল্লাহ যার তাকওয়া যত বেশি তার ইজ্জত তত বেশি সুবহানাল্লাহ হইতো না তাইলে আমরা পাইলাম কি তার সফলতার চাবি হই ঈমান লাখতি তাকি বাঁচতে হইলে লাগবো কিতা ঈমান ইজ্জতি হইতে হইলে লাগবো তাকওয়া এখন তাকওয়া কিলা হয় বলে তাকওয়াও হয় ঈমানে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি তারা যারা ঈমান বিল গায়ব আছে হোক সুবহানাল্লাহ যার ঈমান আছে তাই মুত্তাকি জুরে হইতা না সুবহানাল্লাহ যার ঈমান আছে যার নামাজ আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা 2 নম্বর পরিচয় হইলো খালি মুখে ঈমান হইলে হইতো না যে ঈমানদার নামাজি ঈমানদার কারণ নামাজি ঈমানদার না হইলে পরিপূর্ণ ঈমান হওয়া যায় পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না আর ঈমানের স্তর 3টা কয়টা তাসদীক বিল জানান অন্তরের বিশ্বাস বাদে কিতা ইকরার বিল লিসান জিহ্বার প্রকাশ আমল বিল আরকান আমলে পরিণত করার নাম ঈমান জুড়ে হোক সুবহানাল্লাহ অন্তরে থাকা লাগবো মুখে প্রকাশ করা লাগবো আমলে পরিণত করা লাগবো তখন হয়ে গেছে ঈমান এই ঈমান যার হয়ে গেছে সফল সে হয়ে গেছে ঈমান যার হয়ে গেছে ক্ষতি থাকি হে বাঁচি গেছে ঈমান যার হয়ে গেছে তাকওয়ার পথ খুলে গেছে জুড়ে হোক সুবহানাল্লাহ আর যেন যত বড় মুত্তাকি যেন যত বড় মুত্তাকি তাই তত বড় ইজ্জতি জুড়ে হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা وسلم صلى الله على محمد صلى الله عليه
কথা বুঝরানি চাবো হল তাহলে মূল বিষয়টা বুঝুকা তৈলে আর লম্বা আলোচনা লাগতো না আমরা ওয়াজ মাহফিল করলে অনেক সময় মিটিং করি না বলে বা কিতাস বিষয় দেওয়া যায় হুজুর লোরে বলে ফর্দা দেও বেটিন তোর ফর্দা কমে গেছে মাতুন না সুদ ঘুষ দেও বা আমরা এলাকাত কিছু ওটা লাড়াছড়া আইচ্ছে ওটা বলে কয় বলে লাড়াছড়া আমি তো জানি না কিতা কয় ওদিন এজনে মুখ শুনছি এটা বলে লাড়াছড়া কয় টেকায় টেকা বানানি আর কি সুদ ঘুষের আবার হালাল হারাম দেও বা ওটা বাড়ি গেছে আরো জায়গা দুদিন পাই দিয়েছিল আমার গিবতর বিষয় গিবত দেও দরকারি না দরকারি নাই দরকারি আমরা এমন ভাবে সমাজও বিভিন্ন বেদি বাড়ছে কিন্তু এই সব কিছুর মূল যে মেডিসিন এটার নাম হইল ইমান সুবহানাল্লাহ যে মানুষটা ইমানদার বনে গেছে তার নামাজের লাগি আলাদা ভাবে ওয়াজ করা লাগতো না লাগবো নি যার ইমান কামিল হয়ে গেছে ইমানে ঘুমাইতে দিত না ফজর মসজিদ আনিয়া হাজির করবো কথা ঠিক না বেঠিক যে ইমানদার বনে গেছে তারে অন্যর ক্ষতির ব্যাপারে সতর্ক করা লাগতো না কারণ ওই যে আগে কইছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি ততক্ষণ পর্যন্ত মুমিন নাই যত সময় না ইমানদার বাইর লাগি তা চাইবা জানি জল লাগি চাইবা সুবহানাল্লাহ হইতা না তাহলে ইমান হয়ে গেলে আর কারোর ক্ষতি চাওয়া যাইব নি আপনি যেলা বালা থাকতে চাইন ইমানদার যেন তাইন সব লইয়া বালা থাকতে চাইন আর এই আদর্শ বাস্তব প্রমাণ আমরা পাইছি আজকে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হল যারা আপনারা মনে প্রাণে মায়া করেন এরার জীবন দেখোকা ইনো কোনো আত্মীয়তা খাসর দূরর কোনো ভেদাভেদ নাই ইমানদার হলোর লগে তারার কি পর্যন্ত মায়া আসিল দিকটা কি বেদিক হয়েছে না নি দিনের পর দিন ছুটতে আসুন খাল লাগি বলে ইমানদার হলোর লাগি কিভাবে মানুষ রে আল্লাহর পতর প্রতীক করা যায় কিভাবে একজন ইমানদারের কষ্ট দূর করা যায় কিভাবে একজন ইমানদারের শান্তি স্বস্তির ব্যবস্থা করা যায় কোন এলাকার সমস্যা কিতা সৃষ্টি হইল খানো নদী ভাঙ্গন দেখা দিল খানো মানুষে থাকতে পারে না করে বাড়িয়ে বিভিন্ন উপদ্রব দেখা দিছে কুনানো কোন ফিতনা আইছে কুনানো কোন বেমার আইছে ইতার লাগি দিনের আইতে এত মেহনত করছেন খেনে বলে তারার ইমান কামিল আছে আর কামিল ইমানের বৈশিষ্ট্য হইল নিজে যেমন থাকতে চাইন বালা সবরে সমানভাবে বালা রাখতেও চাইন ঠিক কিনা যার কারণে এরা এত পরিশ্রম মানুষের আপদে বিপদে বালা মুসিবতে দিনে রাইতে এরা মেহনত করছেন এটা এরা ইমানের পরিচয় হোক সুবহানাল্লাহ কইলাম না যার ইমান হয়ে গেছে এ টেনশন মুক্ত হয়ে গেছে আল্লাহ কইন আমরা যদি দিকাইন বলে আজকে তিলাপাড়ার আমরা একজন উঠিয়া হোকা চাইন একজন মানুষ হাত তুলিয়া হোকা বলে হুজুর আমার কোনো টেনশন নাই আমার কোনো ভয় নাই ইলাকে হইতে পারে মানে বুক হাত দিয়া মাতইন না কারণ কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কোনো ভয় নাই তার যে ইমানদার হয়ে গেছে আল্লাহ কইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান যারা আল্লাহর ওলি বনে গেছে তারার কোনো ভয় নাই তারার কোনো চিন্তাও নাই জিরে হোক সুবহানাল্লাহ আমরা কোনো না কোনো গাটো গেলে ভয় সম্মুখীন হই আজকে যদি নিয়া আর্মিয়া দরিয়া বাড়ি দে যেইন কইরা বয় নাই টেনশন নাই কেন মানা যাইব কিন্তু বাড়ি শুরু করলে বয় আইব আইবনি নাই তো না কোন বয় নাই জানোর বয় আছে শাসিক টিফাবাড়ি ধরলে ডরাইবানি না ডরাইতো না মাতই না কেনে ডরাইবা বলে বাবা ও শেষ মরি দেন কিন্তু আল্লাহ কইন নির্ভয় হয়ে গেছে তারা নিশ্চিন্ত হয়ে গেছে তারা যারা আমার অলি বনে গেছে আর অলি হইতে হইলে প্রথম কাজ হইল আল্লাযীনা আমানু যার ঈমান হয়ে গেছে হোকা সুবহানাল্লাহ তাইলে বুঝোকা ঈমান কি পর্যন্ত কত বড় দৌলত যে ঈমান সফলতার মূল যে ঈমান ক্ষতিটা কি বাঁচার মূল যে ঈমান দুনিয়ার সমস্ত চিন্তা পেরেশানি ভয় থেকে বাঁচার একমাত্র পথ হোক সুবহানাল্লাহ তাইলে আমরার মূল যে বিষয়টা যদি ঈমান হয়ে যায় ঈমান শুধু মিছা মাতিও না ওয়াজ করা লাগতো না কারণ ঈমানদারে মিছা মাতে না মিছা মাতে যে সে প্রকৃত ঈমানদার হইতে পারে না আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদ্দাসা কাযাবা ঈমানদার আর মুনাফিকের মাঝে পার্থক্য করা হয়েছে তিনটা আলামতে এক নম্বর হইল যে মিছা মাতে হে ঈমানদার নাই হে মুনাফিকর লাইনো ঠিক না বে ঠিক জুড়ে হয় ঠিক না বে ঠিক তাইলে কোনো ঈমানদারে কইতা খাওয়া লাগবো নি বলে বাইরে বা মিছা মাতিও না কারণ ঈমানদারে জানে মিছা মাতলে ঈমান ঠিক থাকে
না, ইমানের মাঝে বেজাল ঢুকি যায়, যদি হোক নাউজুবিল্লাহ। তাই আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই, আমরা রে আল্লাহ তুমি দয়া করি দৌলতে ইমান দিছো, আমরা ইমান রে ইমানে কামিল বানাও, হোকা আমিন। আর ইমান কিলান কামিল হইতো, একটা ছোট্ট কথা যে আমরা বুঝার চেষ্টা করতাম, ইমান সম্পর্কে জানলে সহজ হইব আমরা ইমান রে হেফাজত করা। ইমানের মূল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জিন্দেগি রুকু সিজদা, সারা জিন্দেগির তাসবিহ তাহলিল, সারা জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কোনো খাজো লাগতো নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহরে না চিনই। লাগবো নি? ইমান দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম। আল্লাহর দিনের প্রয়োজনে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আইছেন হাবিবুল্লাহ, সব কিছুর উপরে বিশ্বাস রাখার নাম হইল ইমান। আর এই বিশ্বাস তখনও পরিপূর্ণ হয় যখন একজন মানুষের প্রতি পরিপূর্ণ মহব্বত হাসিল হয়, ঠিক না? আপনি সমাজের মাঝে কিংবা পরিবারের মাঝে মানুষের তারেও বেশি বিশ্বাস করে যারে বেশি মায়া করে। আপনার যদি গরুর মাঝে মানুষ থাকেন 10 জন, সবচেয়ে বেশি মায়া যার লাগি, সবচেয়ে বিশ্বাসী তাইনও থাকেন, ঠিক নি? কেশিয়ার হইন আইন কথা ঠিক না বেটি? আমানতদার হইন তাইন, যারে আপনি মায়া করেন তারেও আমানতর পাত্র বানাইন। এর লাগি মহব্বত হইল সবচেয়ে মূল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইল ইমান। আল্লাহর কুরআন আল্লাহ কইন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদার হইল তারা যারা জীবনের চাইতে বেশি মহব্বত করে আল্লাহর নবীরে। হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারতো না যত সময় না নিজের বাবা থাকি, সন্তান থাকি, সমস্ত দুনিয়ার মানুষ থাকি বেশি মায়া রাসূলুল্লাহরে যতক্ষণ করতো না ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতো পারতো না। অর্থাৎ প্রকৃত মুমিন হইতে হইলে বাবার চাইতে বেশি মায়া করা লাগবো রাসূলুল্লাহরে, সন্তানের চাইতে বেশি মহব্বত থাকবো রাসূলুল্লাহর প্রতি, সমস্ত দুনিয়ার মানুষের চাইতে বেশি মহব্বত করতে পারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। ওটার নাম হইল ইমান। আল্লাহ আমরা সেই মহব্বত নসিব ফরমা হোক আমিন। আমরা রাসূলুল্লাহরে মহব্বত করি তো কতটুক করুন? সন্তানের চাইতে বেশি তো, বাবার চাইতে বেশি তো। এটা মুখে আমরা অনেকেই কইরাম, একটু ফিকির করো, নিজের বিবেকের একটু প্রশ্ন করেন। আজকে আপনি সন্তানের মালিক যে বাবা হল আছেন, আপনারা যদি প্রশ্ন করা হয় বলে আপনার সন্তানে কিতা খায়, মাছ বালা পায় না গুস্ত বালা পায়, কোন মাছ পছন্দ করে, কোন গুস্ত পছন্দ করে, রং কোনটা পছন্দ, কাপড় কোনটা পছন্দ, সব আপনার মুখস্থ আছে না নাই? যেরকম আছে না নাই? কোনোদিন ভুল হয় না। বাচ্চায় যেটা খায় না এটা বাজারের বেগে ঢুকে না, কারণ আপনি জানেন এটা আপনার বাচ্চা খাইতো না। আর আপনার নিজের জানে টানলেও আপনার বাচ্চার লাগে আপনি লইতা না, কইবা আমার বাচ্চা খাইতো না, এতে আমের খাম নাই খাইবার, কইবার না কইতো না। কিন্তু ও আপনারেও যদি প্রশ্ন করা হয় যে আপনার বাচ্চার তো সকাল থেকে সন্ধ্যা, আপনার বাচ্চার আপাদমস্তক সব পছন্দ অপছন্দ আপনার মুখস্থ, আপনার ইমানের দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সন্তানের চাইতে বেশি মহব্বত করা লাগবো। এখন আপনারে যদি প্রশ্ন করি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পছন্দ কিতা কিতা আসিল, অপছন্দ কিতা কিতা আসিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিবর পছন্দ এবং অপছন্দ কিতা কিতা কয়জনে হইতে পারবা? প্রশ্ন করেন, উত্তর দেন, কয়জনে পারবা? তাইলে আমরা মুখে হই আমরা আশিকে রসুল, মুখে হই আমরা সুন্নি, মুখে হই আমরা রাসূলুল্লাহরে মহব্বত করি, কিন্তু এই মহব্বত হকিকি মহব্বত, প্রকৃত মহব্বত আমরা এখনো হাসিল হইছে না। আল্লাহর দরবারে ভিক্ষা চাই এবং আজকে আমরা এখান থেকে অন্তত এই প্রতিজ্ঞা করিয়া যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়াইবার লাগে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানা লাগবে না লাগতো না? আল্লাহর নবীর সুন্নাতগুলারে মহব্বত করলে যে কয়টা প্রক্রিয়ায় হাবিবুল্লাহর মহব্বত হাসিল হয়, এর মাঝে প্রধান আলামত আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নিজে ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো। হোক সুবহানাল্লাহ।
তাইলে রসুল্লাহর সুন্নতগুলো জানা লাগবে না নেই? প্রত্যেকটা ক্ষেত্রে একজন পুরুষ হিসাবে আমরা চেষ্টা করবো আল্লাহর হাবিবর সুন্নতের গুরুত্ব দেওয়া। প্রত্যেকটা কাজে পরিবার থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে হাবিবুল্লাহর সুন্নতে প্রাধান্য দেওয়া হইল একজন ইমানি দায়িত্ব। আল্লাহ আমরারে সেই সহি সমুজ এবং সেই তৌফিক ভিক্ষা দিও হোকা আমি। বেজারই না যান আপনারা, বেজারই বা একটু কড়া কত হইব। অনেক জায়গা তিলাও আসেন, অনেকেই টুপি ছাড়া গিয়ে নমাজও খড়া হইবা। যদি ইমাম সাহেব বা কিংবা কোনো হুজুরে কইন ওবার টুপি লিয়ে আইলা না কেনে, তাইন মুফতিগিরি শুরু করবা, কইবা কিতা টুপি ছাড়া কিতা নমাজ হয় নানি, কইবানি না হইতো নাই, কইবা টুপি ছাড়া নমাজ হয় নানি। এই কথা কইবার আগে নিজরে প্রশ্ন করো বাবা, আমলর আগে হইল ইমান। কথা বুঝছেন না? নামাজ হইব, কিন্তু এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাইল নি, এই নামাজ আল্লাহ গ্রহণ করলানি। এটার লাগি প্রধান যে জিনিসটা, এটার নাম হইল ইমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলেও তো নামাজ পড়ছে না? মসজিদে নববীত সাহাবায়ে কেরামের জামাত নামাজ পড়ছে। এই নামাজ গ্রহণযোগ্য হইছে নি? খেনে বলে রসুল্লাহর মোহাব্বত আসিল না। আর মোহাব্বতর আলামত হইল সুন্নত, আর টুপিটা হইল আমার নবীর সুন্না। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মোহাব্বত করলো হে আমারে মোহাব্বত করলো। আর রসুল্লাহর মোহাব্বত হইল ইমান। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে এই কেন মুফতিগিরি করতাম না, রসুল্লাহ সুন্নতে গুরুত্ব দিতাম। আল্লাহর দরবারও আমরা সাহায্য চাই, এইভাবে আমরা গুরুত্ব দিতাম। আরো কিছু যুবক হল মেহরবানি করে দুই একটা কথা আমার শুনক্কা, যদিও আপনারা কষ্টর, এটা গুরুত্বপূর্ণ। আমি আমার সাবজেক্টটাই হয়ে গেছি। প্রয়োজনের তাগিদে আমরা নামাজ পড়ি সত্য, গত জুমাবারেও এই এলাকার বড় মসজিদে জমাত হইছে না, কিন্তু অনেক যুবক হলে কষ্ট করিয়া নামাজ পড়ে। আল্লাহর কসম এরার নামাজ হয় না, এটা আমরা গ্যারান্টি দিয়ে হইতাম পারি। কিলা জানেননি আপনারা, হয়তো দুই একজন ইলা দেখছেন, এমনও মানুষ আছেন তাই নামাজও যাইন জিন্সের একটা প্যান্ট ফিন্দি। আচ্ছা জিন্সর না তান যেটা ভাল লাগে ওটা ফিন্দুকা, প্যান্টটা ফিন্দুন কোমরের অনেক নিচে আছে না নাই? আর একটা টি শার্ট ফিন্দিলা হাফাতা তো আমার কোনো আপত্তি নাই, কারণ যে মকরু নামাজ যে হইতো না, এলা কিচ্ছু নাই। উচিত হইল ইমানদারর মকরুটারও ত্যাগ করা, কারণ তাকওয়া বিরোধী। মাকরুত অভ্যস্ত হয়ে গেলে তাকওয়া হইবনি। তাকওয়া হইল সব অপছন্দরে পরিত্যাগ করা, সব পছন্দরে গ্রহণ করা, আল্লাহর বয়ে মুস্তাহাবরে পর্যন্ত গুরুত্ব দিয়া আমল করা, মাকরুটা পরহেজ করা, এটা হইল তাকওয়ার লেভেল। হোক সুবহানাল্লাহ। তো এখন তাই শর্ট একটা গঞ্জি ফললা, প্যান্ট ফললা, যখন রুকুত গেলা তার নাবির নিচে কোমরের নিচ পর্যন্ত অনেক অংশ দেখা যায়নি না যায় না? যেটা হোক দেখা যায়নি না যায় না? এখন নামাজ সম্পর্কে ছোটখালো বক্তব্য পড়িছইন, আহকাম আরকান 13 ফরজ। কত ফরজ? নামাজের ফতোয়া মাসালা নক্কা 13 ফরজের মাঝে একটা ফরজ তর কইলে নামাজ হইবনি, যেটা হোক হইবনি। তো এই 13 ফরজের মাঝে আমরা বাইরের ফরজগুলা পড়ছি। 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে কিতা পাক, জামা পাক, বদন পাক, কাপড়া পাক, জেলা হোকা, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। 70 টাকা, 70 টাকা আছে নি? 70 টাকা পড়ছো নি? 70 টাকা কিতা? 70 টাকা কিতা? জিরো হোকা 70 টাকা কিতা? ফরজ কিতা? ফরজ। আর ফরজ ভঙ্গ হইলে নামাজ হওয়ার কোনো সুযোগ নাই। ফরজ ভঙ্গ মানে নামাজ ভঙ্গ। এখন 70 পুরুষের কতখান? বলে নাবি তাকি আটু পর্যন্ত পুরুষের লাগি 70। ইগান নামাজও গুড়া হইল ফরজ, ইগু উদল হয়ে গেলে 70 বার হয়ে গেলে নামাজ হবে না। এখন হোক কাছে নামাজ দে ভাই, একটু আগে হইলাম তাই নিলা নামাজ পড়ছেন, তার নামাজ হইছি নি? এখন হোক কাছাইন আমরা কতটুক গাফলতির মাঝে পড়ছি। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আর আপনার কাছে অনুরোধ করি মেহেরবানি করিয়া এই বিষয়গুলো আমরা যেন সতর্ক হই। আজকের এই মাহফিলের অন্যতম উদ্দেশ্য কিতা জানুননি? ওয়াজ মাহফিল আমরা কাবির হলে, উলামায়ে হাক্কানি যারা আল্লাহর ওলি হলে এই প্রচলনটা শুরু করছেন ও তার লাগি যে আল্লাহর দ্বীন শিক্ষা করা ফরজে আইন, পুরুষ মহিলা প্রত্যেকের লাগি, ধনী গরিব নির্বিশেষে প্রত্যেক সুস্থ সাবালকের লাগি তলাবাল ইলমু ফরিদা। প্রত্যেক সুস্থ সাবালক নরনারীর উপরে আল্লাহর
দিনের ইলম অর্জন করা ফরজে আইন, জানি না হইয়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাইতো না। কিন্তু মক্তব্য অনেকে পড়ছইন, অনেকে পড়ছইন না। সেও পড়ছইন পরে ভুলি গেছইন, সেও মাদ্রাসাত গেছইন না, সেও মসজিদও গেছইন না। কিন্তু তাইন আমরার ভাই, তাইন মুসলমান, তান পরিচয় তাইন মুসলমান, তাইন আল্লাহর বান্দা, নবীর উম্মত, তান দিন জানা লাগবো নি না লাগতো না? ফরজিয়াত গুলা না জানলে বাঁচার কোনো উপায় আছে? 130 ফর শিখবা এই মোমেন্ট সকালে পড়ছেন না, এইভাবে সন্ধে সন্ধে শিখাইছেন, অনেকে শিখছেন। এই শিক্ষাগুলা সেও বলছেন, সেও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। এখন বয়স হয়েছে, ছোটকালে যখন বাবাই কইছেন যাও পড়াত, যত কষ্ট হোক আমি কাম করমু, খেত করমু, আমার যা কষ্ট হয় কষ্ট করমু, তোমার পড়ালেখার কোনো সমস্যা হইতো না, আমি খরচ দিয়া যাইমু। তাই মসজিদও কিংবা মাদ্রাসাত গিয়া হুজুরে একদিন গোল্লা দিয়ে দিছেন লম্বা করে 2-3টা বাড়ি, এই বাড়ি খাইয়া কইছেন আর মাদ্রাসাত যেতাম না। ইলা করছেন না করছে না? কইছেন বলে বান্ধিয়া ফিটাইবা বাবাই কইছেন, বলে আমারে ফিটাইয়া যে মারিলাইন গো মা, তবুও বাবারে কইও মারলে মারিলেইতে পারবা, আমি আর মাদ্রাসা যেতাম না। ইলা করা আসেনি না নাই? খেয়ে ডরটা খাইছেন, কইছেন তোরে খামো দিলাইবা, ওয়ার্কশপও দিবা, হার্ড খামো দিবা। যে কইছে আমার খামে কিন, খাম করমু, তবু পড়তাম না। কইছেনি না হয়েছে না? এই বুঝ আসিল না যে এই ফলাটা আমার ফরজ, ফোড়া ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে হয়তো কোনো রকম চলিয়া যায় মুগি, পরকালও গেলে দুজক ছাড়া কোনো গতি থাকতো নাই। ও এরার লাগি দরদি হইয়া আল্লাহওয়ালা হলে এই পরিবেশ কায়েম করছেন যে ছোটকালও পড়ছেন না, বুঝছেন না, এখন বুঝ হইছে। এই পরিবেশ আইলে মক্তব্য যাইতে পারতা না, ছেলে মেয়ে নাতিনসার লগে গিয়া বইতেও শরম করবো না নি? স্কুলে গিয়া ভর্তি হইতে পারত না। এক তো লজ্জা শরমের বিষয়, দ্বিতীয়ত পারিবারিক দায়িত্ব আছে, তান খান্দ ফুরা একটা পরিবারের দায়িত্ব, তান রুজি করা লাগে, খাজ খাম করা লাগে। এই মানুষটারে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি, আল্লাহর দিন শিখাইবার লাগি, ফরজ ইলিম অর্জন করার লাগি যে পরিবেশ, ওটার নাম হইল ওয়াজর মাহফিল। ওখানে বইয়া আমরা নামাজ শিখমু, তহারাত শিখমু, নাজাসাত শিখমু, রোজা শিখমু, ফরজ হুকুম আহকাম, ওয়াজিব সুন্নত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ওটা শিখার লাগি। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক হইলেও সত্য, বর্তমান বাস্তবতাত এটাও আমরা তাকে বিলুপ্ত হয়ে যান। এখন কোর ওয়াজ মাহফিল তাকে হেও কোনটা শিকার নিয়ত করে, মিটিং বইয়ালে কইবা বাইরাল একজন লাগাও, কিতা কইবা না বা ইতা নরম সরম ওয়াজি দিয়ে হইতো না, ওলা কইন নানি ইতা নরম ওয়াজিয়া নিয়ে ওয়াজ দিয়া লাভ নাই। ওয়াজ দেওয়াও যদি বাইরাল একজন যদি আনতে কইও আমরা লগে থাকবো, টাকা পয়সা লাগলেও দিমু, ইলা কইনি না কইন না? যত টাকা লাগে আমারে দিলাই তো বাইরাল লাগবো, আছে না নাই? এটা আমরা মূল লক্ষ্য আসিল নি বাবা? হল না, আমরা মূল লক্ষ্য আল্লাহর দিন শিখা, এখান থেকে দিনের চর্চা করা, আল্লাহর জিকির করা এবং সকলে মিলিয়া আল্লাহর দরবারও রুনাজারি করা। আল্লাহ, আমরার এই বিশাল এলাকা, চিলাপাড়া এলাকা, মুক্তারপুর এলাকা, আমরা তোমার বান্দা, তোমার হাবিবুর উম্মত হল, এক কানো সম্মিলিত হইয়া কুলা ময়দানো বইয়া তোমার দরবারও ভিক্ষা চাই। তুমি দয়া করিয়া নূর নবীর উম্মত বানাইছো, মেহরবানি করি আমরা রে কামিল ইমান নসিব ফরমাও। আজাব গজব মহামারী থাকি আমরার এলাকারে হেফাজত ফরমাও, ওতানানি লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা কিতা? আমরা চাই ভাইরাল, আমরা চাই হাসি, আমরা চাই ঠাট্টা, আছে না নাই? জুড়ে কইতানা নি আউযুবিল্লাহ। অথচ আল্লাহর কুরআন এটা ইমানদারের লগে যায় না। আল্লাহ এখন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, ও আল্লাহর বান্দা হল তোমরা হাসো কমাইয়া, আর আমি আল্লাহর দরবারও খান্দো বেশি বেশি। বড় দুঃখ লাগে, এখন আমরা হাসার লাগি ওয়াজ মাহফিলও যাই, যদি হইতা না নাউজুবিল্লাহ। আল্লাহ এখন আল্লাহে, আল্লাহর নবী ফরমাইন আল্লাহে, ও আমার উম্মত হল আল্লাহর কসম করিয়া কই শুনো, লাউ তা'লামু মা আ'লাম, যদি তোমরা জানতে যা আমারে আল্লাহ জানাইছেন তা, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তবে তোমরা জীবনটা কি হাসি বিলুপ্ত হয়ে যাইতো, জীবনে শুধু কান্না আর কান্না থাকতো। হোক সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও ভিক্ষা চাই, আল্লাহ আমরা শক্ত দিলে নরম বানাও, তোমার দরবারও বেশি বেশি করে রুনাজারি করার, কান্না করার তৌফিক ভিক্ষা দেও, হোক আমিন। আমরা চেষ্টা করতাম এই মাহফিল গুলা থেকে অন্তত ইগুলা হইতো দুই একটা দিনের কথা শিখতাম এবং আল্লাহর দরবারও দুই এক ফুটা চকুর পানি আমানত রাখিয়া আল্লাহর কাছে ফানা চাইতাম। বলে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, জানা ও জানা, সগিরা কবিরা অনেক খাতা খুসুরিয়াত করছি আল্লাহ, অনেক সীমালঙ্ঘন করছি আল্লাহ। তোমার হাবিবে যে কন্ডিশন গুলা দিয়া গেছেন
ইযা তুখিজাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। যে যখন মানুষ কিতা হইব, যখন মানুষে আমানতরে গনিমত মনে করব, যখন মানুষে জাকাতরে জরিমানা মনে করব, যখন মানুষে দিন ছাড়া জ্ঞান অর্জন করব, যখন মানুষে স্ত্রীর বাধ্য হয়ে যাব, মার অবাধ্য বনি যাইব, যখন মানুষ বন্ধুর কথায় চলবো, বন্ধুর খান্দা বিড়ব, বাবা থেকে দূরে থাকবো, যখন মানুষ সমাজের বাদ মানুষটা তার গোত্রর নেতা হইব, যখন নিকৃষ্ট মানুষ উৎকৃষ্ট চেয়ারও দেব, যখন মানুষের ইজ্জত করব, তুকরিমার রাজুল মুখাবাত শাররিহি, যখন মানুষের সম্মান করব, মন থাকি নাই ডরাইয়া বলে যদি ঘুরে না মানি এ নেতা হইছে মানিলাও, না মানলে কোনবাই মামলার ঢুকাই দিব, আছে না নাই? জুড়ে হই না, মন থাকি শ্রদ্ধা করে না, শ্রদ্ধা করে সম্মান করে দানোর ডরে মুখাবাত শাররিহি ক্ষতি থাকি বাঁচার লাগি। যখন সমাজ নাচ গান ডুল বাজনা বাড়ি যাইব, যখন সমাজ মদর ব্যবহার বাড়ি যাইব, ফারতাকিবু, আল্লাহ নবী ফরমাইন তখন তোমরা অপেক্ষা থাকিও, ইনদা যালিকা রিহান হামরা, আর রহমতর বায়ু থাকতো নাই, রহমতর বাতাস থাকতো নাই, অগ্নিবায়ু ছাড়বা। আল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ। তখন জালজালা আইব, ভূমিকম্প আইব, চেহারা বিকৃতি রোগাইব এবং ভূমি দোষ আইব। তসবির সুতা ছিঁড়ি গেলে একটার পর একটা যেভাবে দানা পড়তে থাকে, এই খাসলত গুলা জমা যখন বাড়ি যাইব, তখন একটার পর একটা আসমানি গজব আইতে থাকবো। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এটা বেমার আমরা এলাকাত আছে না নাই? মা মানে না বউ মানে, আছে না নাই? বাপ মানে না বন্ধু মানে, আছে না নাই? দিন ছাড়া জ্ঞান আছে না নাই? নাচ গান ডুল বাজনা আছে না নাই? আগে বছরও একদিন হইতো যাত্রা, বছরও একদিন হইতো ফালা, বছরও একদিন হইতো জারি, এখন ঘরে ঘরে হাতে হাতে মোবাইলে সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে নাচ গান ডুল বাজনা মোবাইলে আছে না নাই? গজব আইব না রহমত আইব? এই গজব থেকে বাঁচবার লাগি আল্লাহ আজকে কুলা ময়দানে আমরা সমবেত হইছি, সম্মিলিত দোয়া তাইছি। ও দয়াল, আমরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা যত অপরাধ করছি, আমরা আজকে খালিস তওবা করি, আর আমরা যে ভুল করছি আর করতাম না, আমরার জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দেও হোক আমিন। এই নিয়ত করছি তো আমরা ইনশাল্লাহ। আর চেষ্টা করতাম যতদিন এই এলাকাতেই মাহফিল থাকবো, আমরা মূল নিয়তটা থাকবো আল্লাহর জিকির, নিয়ত থাকবো আল্লাহর দরবারের নাজারি, নিয়ত থাকবো এখান থেকে দিন শিখতাম, বিষয়ভিত্তিক আলোচনা শুনতাম, যে ফরজ ইলিম হইতো, হালাল হারাম জানতাম নি, ইমান আকিদা সম্পর্কে জানতাম। আল্লাহ প্রত্যেকরে এই সমুজ দান করো হোক আল্লাহুম্মা আমিন। আমি আর আপনারা কষ্ট দিলাম না, অনেক রাত অনেক ঠান্ডা। আমি আমার কথা দুরূদ শরীফ বলুকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহ ইয়া অনুকা এরে তার ডং চং হইল হইতো না, ওইতো এইবার আর দুরুদর আওয়াজ নাই, তো হইলুনি আওয়াজ হইতো, আওয়াজ লাগবো, আওয়াজ হলকা সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে নি? যদি হোক কষ্ট হইছে নি? দুই একজন জুসাল পাবলিকে হইতো কইরা, আর যারা জাওরা পার্টি এরা কইরা রে কোন বিপদে ফললাম হামাইয়া ভিতরে। কথা ঠিক নি? ইনশাআল্লাহ প্লিজ হনুকা, হ্যাঁ ইনশাআল্লাহ হনুকা সাহেব বলবো। আমরা
ও যে কথা কইলাম যদি আল্লাহর দয়া হয় আর ও কথাগুলো আমরা মানিলাই তাইলে কতটা জিনিস আজকের ওয়াজ থেকে পাইলাম যে আমরা আর ব্যর্থ থাকতাম না, ইনশাল্লাহ আমরা কি তো ইমু সফল হয়ে যাইমু। কাদ আফলাহাল মুমিনুন, যার ইমান কামিল হয়ে গেছে এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। এই মানুষ দুনিয়া তো কামিয়াব, মরণের ঘাট তার লাগি আসান, যেটা হোক সুবহানাল্লাহ। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে দুনিয়া আখেরাতে কোনো ঘাটও তার কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। হোক সুবহানাল্লাহ। আর এই স্তর যার হয়ে গেছে, ইমানদার যে বনি গেছে, এই মানুষে ইবাদতের লজ্জত পাইলাইছে। হোক সুবহানাল্লাহ। এখন যে মানুষরে আগে নামাজও নেওয়া যাইতো না, ইমানদার হওয়ার বাদেই মানুষরে আর জামাত মিস করানি যায় না। এই মানুষ জামাত ছাড়া বুঝে না। আগে ফরজও পড়তো না, এখন ফরজও পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নত পড়ে। এখন সুযোগ পাইলেও 2 রাকাত নফল নামাজ পড়ে, ঠিক কিনা? এখন আস্তে আগে ফজরও উঠা সম্ভব হইতো না, এখন তাহাজ্জুদও উঠে। অর্থাৎ যে মানুষটা ইমানদার বনি গেছে তার আমলর স্বাদ আইছে, এখন আমল বাড়তে আছে। ফরজের পরে এখন নফলেও গুরুত্ব দিতে থাকে। আর যখন বান্দা নফলে গুরুত্ব দেওয়া শুরু করে, আল্লাহ এখন বান্দা আমার দিকে আগ্রহীতে থাকে। জোরে হোক সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করে করে আমার গালা লয়, হাত্তা উহিব্বা, যত বেশি নফল ইবাদত করে, নফল করতে করতে এক সময় আমার কিনারা লইলায়, আমি আল্লাহ তারে মায়া করিলাই। ফাইজা আহবাবতুহু, যখন আমি তারে মায়া করিলাই, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি, তখন আমি বান্দার খান বনি যাই, যে খান দিয়া বান্দা শুনে। জুরে হোক সুবহানাল্লাহ। কথা বুঝরানি? কিতাব বনি না আল্লাহ কইরা খান বনি। আমরা খান দিয়া মাইক লাগাইয়া শুনতে হইলে সর্বোচ্চ 2-4 মাইল, কথা বল না। 1 মাইলের বাজি খেয়ে বেশি খেয়ে মাইকের আওয়াজ শুনেননি না? আমরা খেরোর মাছ শুনিয়াননি, গাঁর হমাতা থাকি মাতলে। কিন্তু যখন বান্দা আল্লাহর বনি যায়, যে বান্দারে আল্লাহ মায়া করিলেন, আল্লাহ এখন কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার খান বনি যাই। অর্থাৎ আমি তার খানো আমার কুদরতি পাওয়ার দেই, যে পাওয়ার দি বান্দা শুনে। হোক সুবহানাল্লাহ। কেমন শুনে? আপনি ইতিহাস দেখোকা, 1500 বছর আগে তাকে শুরু হয়েছে এই শোনার প্রচলন। ফারুকে আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরে বসা। এমন সময় হযরতে সারিয়া 1500 মাইল দূরে যুদ্ধরত অবস্থায় মদিনার মিম্বর থেকে হযরতে ফারুকে আজমে কইন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো। হোক সুবহানাল্লাহ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কয় একজন মানুষে সর্বোচ্চ দেখে কয় 1 মাইল। কথা বুঝছেন না? সেও কইছেন 21 মাইল, আরো মত পার্থক্য আছে। কিন্তু ফারুকে আজমে মদিনা থেকে 1500 মাইল দূর দেখলা কিলা। আর অন্তকে যে তাই কইলা, ইয়া সারিয়া, ও সারিয়া তুমি পাহাড় দেখো। 1500 মাইল দূর থেকে হযরতে সারিয়া শুনছেন। হোক সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, 1500 মাইল দূর থেকে কইছেন, 1500 মাইল দূর থেকে শুনছেন, শত্রুর মোকাবেলা করছেন, যুদ্ধ জয়লাভ করছেন। হোক সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কইছেন, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ বনি যাই। অর্থাৎ চোখ আমি নূর দেই, যে নূর দিয়া বান্দায় দেখে। হোক সুবহানাল্লাহ। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাতও কুদরতি পাওয়ার দেই, যে পাওয়ার দিয়া বান্দায় ধরে, যে হাত দিয়া বান্দায় ধরে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পাও কুদরতি পাওয়ার দেই, যে পাও দিয়া বান্দা চলে। হোক সুবহানাল্লাহ। কেমন দেখা, কেমন শোনা, কেমন ধরা, কেমন চলা। যে মানুষটা প্রকৃত ইমানদার হয়ে গেছে, মুত্তাকি বনি গেছে, আল্লাহ তারে মায়া করি লাইছে। আল্লাহ এখন আমি দেই, আমি পাওয়ার দেই খানো, আমি পাওয়ার দেই চৌকো, আমি পাওয়ার দেই হাতো, আমি পাওয়ার দেই পাও। ওখানেও শেষ নাই। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, এই বান্দা আমার কাছে যা চায় তাও পায়। সুবহানাল্লাহ হইতা না?
যে দাবি করে যা চায় আমি তাও দিলাই। দেখো কা ফারুকে আজমে মদিনার মিম্বর থেকে ১,৫০০ মাইল দূর দেখছইন। আরেক বর্ণনা আছে হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঈমানের ব্যাপারে আমার নূর নবী কইছেন সমস্ত উম্মতের ঈমান যদি এক পাল্লায় তোলা হয় আর সিদ্দিকে আকবরের ঈমান যদি এক পাল্লায় তোলা হয় সিদ্দিকে আকবরের ঈমানের পাল্লা বাড়ি বহক সুবহানাল্লাহ। আর যার ঈমানের পাল্লা যত বাড়ি আল্লাহ প্রদত্ত নূরের পাওয়ার তার তত বেশি। সুবহানাল্লাহ হইতা না? কত বেশি জানেননি? আল্লাহর নবী ফরমায়েন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিরে ভয় করো, কারণ এরার অন্তরে আল্লাহর নূর দ্বারা দেখে। হোক সুবহানাল্লাহ। কেমন দেখে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতে একদিন হযরতে জিবরিল আমিন আগমন করছেন। আইয়া জিবরিল আমিনে সিদ্দিকে আকবর রে কইন, ভাই আবু বকর আপনার কাছে একটা সোয়াল লই আইছি। সদ্য বেশে আইছেন সাধারণ মানুষের বেশে। কইন আমি আপনার কাছে একটা বিষয় জানতাম চাই। বলে কিতা জানতে চাও? বলে আমি জানতাম চাই এই মুহূর্তে জিবরিল কোথায় আছেন। সুবহানাল্লাহ হইতা না? সিদ্দিকে আকবরের চক্ষু বন্ধ করেন, আবার চক্ষু খুলেন, আবার চক্ষু বন্ধ করেন, আবার চক্ষু খুলেন, আবার চক্ষু বন্ধ করেন, তৃতীয়বার চক্ষু খুলিয়া কইন, ও আল্লাহর বান্দা আমি চক্ষু বন্ধ করিয়া ৭ আসমানের উপর পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখলাম, ৭ জমিনের নিচ পর্যন্ত দেখলাম, আল্লাহর तमाम দুনিয়া দেখলাম, কোনখানো জিবরিল নাই। তাইলে তুমি জিবরিলে আইয়া আমারে টেস্ট কররায়। সুবহানাল্লাহ। দেখছেন নি দেখার পাওয়ার? আমরা আল্লাহর ওলি হলোর কেরামত নি না? ফুলতলি সাহেবের কেরামত কইননি? কেরামত যে ফুলতলি সাহেব, আল্লাহর ওলি হল বদরপুরি সাহেব, হাফিজ আহমদ জৌনপুরি সাহেব, কারামত আলী জৌনপুরি সাহেব, আমরার সিলসিলার আউলিয়ায়ে কেরাম সৈয়দ আহমদ শহীদ বেরলভী সাহেব, প্রত্যেকের জীবনও বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আলফেসানি, এরার জীবন দেখলে অলৌকিক কেরামত পাইনি না ভাই না? এই যে দেখা বড় পীর সাহেব কইন কসিদায় গৌসিয়ার মাঝে, নূর নবীর সদকায় আমি আব্দুল কাদির রে আল্লাহ এত ক্ষমতা দিছেন, আমি আল্লাহর तमाम দুনিয়া আমার চোখের সামনে দেখি। হোক সুবহানাল্লাহ। এই দেখা দেখি কিলা? বলে ঈমান, তাকওয়া, আল্লাহর নৈকট্য হাসিল জিন করছেন। আল্লাহ নবী এখন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের ফেরাসত রে ভয় করো, এই অন্তর নূর দেন আল্লাহ, আর আল্লাহর নূর দিয়া এরা দেখে। হোক সুবহানাল্লাহ। এর লাগে এরা মাটির তল দেখে, আসমানের উপর দেখে, আল্লাহর तमाम দুনিয়া দেখে। ঠিক কিনা? আল্লাহর ওলি হলোর কাছে আগে মানুষ কিলা দিতা যে আগে তো মোবাইল আসিল না, টিভি টেলিভিশন আসিল না, ইন্টারনেট আসিল না, সিটির যুগ আসিল নি? মানুষ বিদেশ গেলে বছরের পর বছর খোঁজ পাওয়া গেছে না। যখন দীর্ঘদিন কোনো সিটি পাইছেন না, গেছেন ফুলতলি সাহেবের কাছে, গেছেন আল্লাহর কোনো অলির কাছে যে আমার ফুয়াগু আছে না নাই। কথা ঠিক না? আল্লাহর অলি চোখ মুজিয়া দেখতা, মানুষের সমাধান দিতা। এই যে দেখা দুনিয়ার হমাতা থাকি হমাতা দেখইন আল্লাহর অলি হলে রাসূলুল্লাহ ফরমাইন এটা হইল ফেরাসত, এটা ইমানদারের অন্তর দেন খেয়ে আল্লাহ। এখন বুঝছেন ইমান খারে হয়। এইভাবে যদি আপনি দেখুন যুগে যুগে দেখা, হুনা, ধরা, চলা, চাওয়া, এরা হাত তুললে বৃষ্টি নামছে, হাত তুললে গজব দূর হইছে, হাত তুললে বৃষ্টির ফয়সালা হইছে, হাত তুললে বিপদ দূর হইছে, হাত তুললে হাজত পুরো হইছে। হইছে নি না? হইছে না? আল্লাহ কইন ওয়া ইন সাআলানি লা উতিয়ান্না। এই পর্যায়ে যাইতে হইলে ১ নাম্বার হইল ঈমান, ২ নাম্বার হইল তাকওয়া। আল্লাহ পাকে আমরা রে ঈমান তথা নূর নবী রাহমাতুল লিল আলামিনের হকিকি মোহাব্বত নসিব করুকা। হোকা আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেকরে আজকের এই মাহফিল হাজির হইছেন যারা, প্রত্যেকরে আল্লাহ কবুল করুকা।